দুঃখের সহিত বলতে হয় আজকে যে হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ানো সুন্নাত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহগুলো যদি আমরা দৃষ্টিপাত করি দিকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহ মাসলায় আছে একটি কিতাব আছে, যে কিতাবটা কওমি হোক, দিনিয়া হোক, আলিয়া হোক, তার কিতাবের মধ্যে ওই ক্লাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবটা হচ্ছে শরহে বিকায়া। ওই কিতাবের প্রথম খণ্ডে 136 নম্বর পৃষ্ঠায় সর্বশেষ লাইনে লেখা আছে হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ানো সুন্নাত। সুবহানাল্লাহ। দুঃখের সহিত বলতে হয় আজকে একদল আলেম বের হয়েছে যে বলে হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ানো সুন্নাতটা। আমি বলতে চাই, তোমার মতো 100 আহমদুল্লাহ সাহেব যদি জন্মগ্রহণ করে, 100 আব্দুর রাজ্জাক যদি জন্মগ্রহণ করে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমের পায়ে ধুলাও তোমরা হতে পারবে না। এই জন্য বলতে চাই, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহরান রাহমাতুল্লাহ আলাইহি, এনারা যা অনুসরণ করে গেছেন সেটা ভুল। তোমার দাদা যেটা অনুসরণ করেছে সেটাও ভুল, তুমি কি সঠিক মিয়া? বড় বড় কথা বলো। আবার আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহ তাআলা বলেছিলেন কিয়ামতের পূর্বে কিছু ঈমান হারা ব্যক্তি দাজ্জাল তোমাদের সামনে আসবে, তখন তোমরা ঈমান হারা হয়েও না। আমার মনে হয় ওগুলো সেই দাজ্জাল। আহমদুল্লাহ সাহেবকে আমি বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ানো সুন্নাত। আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান, মানুষদেরকে ফিতনায় ফেলেন না। আপনি নিজে ঈমান হারা হয়েছেন, অন্যকে ঈমান হারা করতেছেন। অনেকে আবার বড় থেকে জাকির নায়ক নাকি আল্লাহর ওলি, বলেন না নাউজুবিল্লাহ। ভাই আল্লাহর ওলিকে একটা প্রশ্নের উত্তর দিলে আল্লাহর ওলি হয়ে যায়? কিছু প্রশ্নের উত্তর দিলে আল্লাহর ওলি হয়ে যায় বলেন? কিছু প্রশ্নের উত্তর দিলে মানুষ ইমোশনালি কথা বললে তার আলোচনা পছন্দ করে এবং তাকে কেয়ার করে, এবং সেটাকে মানুষ সত্য মনে করে। যারা জেনারেল শিক্ষিত আছেন, আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন, আপনারা তো বুঝেন না কোরআন সুন্নাহর বিবেচনা কোনটা। আপনারা দেখেন যে কার আলোচনাটা কত সুন্দর, কে কতটুকু ইমোশনালি কথা বলতে পারে, কার আলোচনার মধ্যে কতটুকু ইংরেজি আছে, এটাকে দেখেই আপনারা অনুসরণ করেন। এবং সে নিজে জানে না, সে ভ্রান্তি, পথভ্রষ্ট লোক। জাকির নায়ক আল্লাহর ওলি বলেছে, আল্লাহর ওলি ভাই তো সত্য বলেন, কথা বলেন। আল্লাহর ওলি বাবা কি এত মুখের কথা? আপনি বরফিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অস্বীকার করেন, সুফাত আলী রহমতুল্লাহ আলাইহি অস্বীকার করেন, তার পায়ের সমপরিমাণ তো আপনারা হতে পারেন না। আপনি বলেন না ওলিদেরকে বিশ্বাস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযামহু বিল হারবি, যে আমার ওলি আউলিয়াদের সাথে শত্রুতা পোষণ করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এর জন্য সাবধান, এরকমের দাজ্জাল থেকে আপনার হেফাজত থাকবে। আপনার একদম দাজ্জালের কথা শুনবেন না, এরকমের দাজ্জালের কথা মানবেন না। জাকির নায়ক যখন প্রশ্ন উত্তরগুলো দেয়, তখন তার সামনে শত শত মহিলারা থাকে বেপর্দা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এর আগে আল্লাহ তাআলা কোরআনে পর্দার কথা বলেন নাই? নামাজ যেরকম ফরজ, কোরআন শিক্ষা যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, তেমনি পর্দাটাও তেমনি ফরজ। এজন্য বলছি আপনাদেরকে, আপনারা আহমদুল্লাহ সাহেব, জাকির নায়ক এদের ওয়াজ শুনবেন না আপনারা, তাহলে আপনারা বিভ্রান্তিতে পড়ে যাবে। আপনার আমার কি এলেন? আহমদুল্লাহ সাহেবের মতো 100 জন্মগ্রহণ করলেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর পায়ের সমপরিমাণ হবে না। আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন, সাবধান, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলীদের সৈনিকরা এখনো বাংলার জমিনে বেঁচে আছে। এজন্য গাছের ফল টক না মিঠে এটাকে বিবেচনা করেন, গাছটা কোথা থেকে উঠছে, কে জঙ্গল সাফ করে গাছ রোপণ করেছে, আপনারা সেটা খুঁজেন না। এজন্য সাবধান থাকবেন আপনারা বাবাজিরা। ফিতনার জবান ঈমান রাখা বড় দায়। এজন্য আপনাদেরকে আহ্বান করে আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন সঠিক বুঝ দান করেন এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা।